কালাইন হাইয়ার সেকেন্ডারি স্কুলে ফাইনাল পরীক্ষার প্রাক্কালে বিভাগীয় অনুমতি ছাড়াই উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শ্রেণীকক্ষ ভেঙে শুরু হয়েছে লাইব্রেরি ভবন নির্মাণ। লাঠে উঠেছে পড়াশোনা। তদন্তের দাবি জানালো বিজেপির কালাইন মণ্ডল কমিটি। পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও কালাইন হাইয়ার সেকেন্ডারি স্কুলে কয়েক বছর পূর্বে নির্মিত উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের একটি ভালো শ্রেণীকক্ষ ফাইনাল পরীক্ষার প্রাক্কালে ভেঙে শুরু হয়েছে লাইব্রেরি ভবনের নির্মাণ কার্য। শ্রেণীকক্ষ না থাকার ফলে উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে। জানা যায় যে বিভাগীয় অনুমতি ছাড়াই শ্রেণীকক্ষটি ভেঙে শুরু হয়েছে এই নির্মাণ কার্য। এমনিতেই স্কুলে শ্রেণীকক্ষের প্রচণ্ড অভাব, এর উপর মাত্র কয়েক বছর পূর্বে নির্মিত এই শ্রেণীকক্ষটি বিভাগীয় অনুমতি ছাড়াই কোনো শর্তে ভেঙে ফেলা হলো, এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শুধু যে শ্রেণীকক্ষে ভেঙে ফেলা হয়েছে তা নয়, পুরাতন গৃহের রড ব্যবহার করা হচ্ছে এই নতুন গৃহ নির্মাণ কার্যে। এছাড়াও যেসব বালু পাথর ব্যবহার করা হচ্ছে তা অতি নিম্নমানের। প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভুইয়া অনুমোদিত ভবনটি ভেঙে এই স্থানে নতুন ভবন নির্মাণ করছেন বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের নমিনি হিসেবে পরিচিত দেওয়া জনৈক এমাদুর রহমান চৌধুরী ওরফে মানিক। বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এমাদুরকে তার নমিনি বলে স্বীকার করেননি। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চলতে থাকা এসব দুর্নীতি সরজমিনে প্রত্যক্ষ করতে আসেন বিজেপি কালাইন মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা। স্কুল চত্বরে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও এবং বিভাগীয় কোনো অনুভূতি ছাড়াই একটি ভালো শ্রেণীকক্ষ কেন ভেঙে ফেলা হলো, এ ব্যাপারে অধ্যক্ষের নিকট জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। পুরাতন ভবন যথাস্থানে পুনর্নির্মাণ করা সহ খালি পড়ে থাকা জায়গায় লাইব্রেরি ভবন নির্মাণের দাবি জানান মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস। অন্যথায় তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও সাফ জানিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমরা স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে আমরা জানলাম যে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে লাইব্রেরির জন্য 17 লক্ষ টাকা সরকার পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে এবং সেই অনুদানের টাকাটা খুব সম্ভবত এসএমডিসির দায়িত্ব দেওয়া হয়েছে, এসএমডিসির অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আমরা জানলাম যে একটা ভালো বিল্ডিং, কোনো ড্যামেজ, কোনো সার্টিফিকেশন ছাড়া একটা ভালো বিল্ডিং, এই স্কুলে আরও অনেক পুরাতন ঘর রয়েছে, কিন্তু একটা ভালো বিল্ডিং বানাইয়া ভাঙ্গিয়া এটারে একদিনের ভিতরে ভাঙ্গা হয়েছে। একদিনের ভিতরে ভাঙ্গিয়া এই বিল্ডিংয়ের এখানে আবার নতুন করিয়া সেম আর একটা ঘড়ি তৈরি করা হয়। এবং আমরা যতক্ষণ জানি পাবলিক বিল্ডিং, যেহেতু স্কুলের কচিকাচা ছাত্রছাত্রীরা এখানের মধ্যে পড়াশোনা করতো, এখানের মধ্যে 10 mm 4টা রড দিয়া এক একটা কুটি তোলা হওয়ার, পুরানা রডগুলা দিয়া বেস তৈরি করা হয়। এবং আমরা আজকে এই খবর পাইয়া প্রিন্সিপাল মহোদয়ের কাছে জানতে চাইলাম যে এই বিল্ডিং কিভাবে তৈরি করা হয়, আইনগত এটার কি বৈধতা আছে। তখন প্রিন্সিপালের মুখ থেকে জানতে পারলাম যে সরকারের তরফ থেকে খুব চাপ সৃষ্টি করা হয়েছে যে 1-2 দিনের ভিতরেই আমরা ল্যান্ড, সরকার না ডিপার্টমেন্ট থেকে না, আমরা তো শুনছি যে ডিপার্টমেন্ট তো সরকারি যে কোনোভাবে আমরা ল্যান্ড দিতে লাগবো, এতে আমরা এই টাকাগুলা খরচ করতে লাগবো, অন্যথায় টাকাগুলা ফিরিয়ে যাই বুঝিয়া। এর পরবর্তীতে মিটিং হয়েছে কিনা জানি না, এসএমডিসির এক সদস্য আমরা লগেও আছেন উপস্থিত। আর যে এই বিল্ডিং তৈরি করতে গিয়া যে নিয়মকানুন, প্ল্যান এস্টিমেটের প্রয়োজন আছে, এই ধরনের কোনো প্ল্যান এস্টিমেট পাইছি না। আর আমরা জানি যে কালাইন হায়ার সেকেন্ডারির এসএমডিসির চেয়ারম্যান পদে যারে দেওয়া হয়েছে, ইনি কাঠিগড়ার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মহাশয়। উনার অনুপস্থিতিতে এমাদুর রহমান চৌধুরী ওনার অনুপস্থিতিতে দীর্ঘ 2 বছর থেকে এসএমডিসির মিটিং চালাইরা। অথচ গতকাল যখন সংবাদ মাধ্যম থেকে এমএলএর কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনার নমিনি কেউরি আপনার দিছেন, তখন এমএলএ এটা অস্বীকার করছেন যে আমি কোনো নমিনি দিছি না। কিন্তু যদি এমএলএ নমিনি না দেওয়া থাকেন, তাহলে এমাদুর রহমান চৌধুরী দীর্ঘ 2 বছর থেকে সরকারি রেজিস্ট্রারিতে এই এসএমডিসির প্রেসিডেন্টের পদ কীভাবে চালার, চেয়ারম্যানের পদ কীভাবে চালার, এটা আমরা জানতে চাইছি এবং ডকুমেন্টারি জানতে চাইছি। এই ধরনের এমএলএর কোনো ডকুমেন্ট আমরা পাইছি না।